সন্দেশখালীতে নারী নিগ্রহের সাথে যুক্ত প্রত্যেক তৃণমূল নেতাদের গ্রেফতার করা। সন্দেশখালীতে মানুষের জমি জীবিকার অধিকার কেড়ে নেওয়া ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে শুক্রবার কোচবিহার শহরে ধিক্কার মিছিল এবং কোচবিহার শহরে ব্যস্ততম হরিশপাল চৌপতিতে ঠিক বিকেল 3:30 থেকে প্রায় 15 মিনিট পথ অবরোধে সামিল হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিনের এই কর্মসূচি নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সভানেত্রী শিখা আদিত্য সহ মহিলা নেত্রী মধুচন্দ্র সেনগুপ্ত, প্রতিমা সরকার, শিলা গোস্বামী, নবদীপ্তি অধিকারী প্রমুখ। এদিন সংগঠনের জেলা কার্যালয় থেকে মহিলাদের 100 বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার শহরে ব্যস্ততম হরিশপাল চৌপতিতে। এখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। পথ অবরোধ চলাকালীন পুলিশের গাড়ি জোরপূর্বক রাস্তা পারাপার করতে গেলে আন্দোলনে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বাধ্য হয়ে পিছু হটে পুলিশ। আজকে এই পথ অবরোধ মিছিল করে এই অবরোধে আমরা মিলিত হয়েছি, কারণ এই সময় আপনারা জানেন আমাদের রাজ্যের সন্দেশখালীতে মহিলারা আক্রান্ত, তারা নির্যাতিত। প্রতিদিন তৃণমূল নেতারা মহিলাদেরকে রাতের অন্ধকারে পার্টি অফিসে নিয়ে যায়, সেখানে দিনের পর নির্যাতন করে সেই মহিলাদের। আজকে মহিলারা সেই অভিযোগ তারা প্রকাশ্যে এসেছে। আজকে একদিকে শাহজাহান, সে মহিলা নির্যাতনকারী, লুটেরা, এইরকম দুর্নীতিবাজ, এদের শাস্তির দাবিতে আজকে আমাদের পথ অবরোধ। একদিকে সন্দেশখালী, অন্যদিকে দিনহাটা। আপনারা জানেন দিনহাটার মাটিতেও এই ঘটনা ঘটছে, এই অভিযোগ আজকে সামনে এসছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।